হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আমি আরিফুর রহমান আবারও আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হচ্ছে কিভাবে বয়া M1 মাইক্রোফোন সেটআপ করতে হয়। কিভাবে আপনি আপনার কম্পিউটারে বয়া M1 মাইক্রোফোন বা আপনার ল্যাপটপে এই মাইক্রোফোনটি সেটআপ করবেন। আজকের ভিডিওটি এই মাইক্রোফোন সেটআপ সম্পর্কে। তো আমি বলবো কম্পিউটার বা ল্যাপটপে বয়া M1 মাইক্রোফোন সেটআপ সম্পর্কে আপনার যদি কোনো রকম এক্সপিরিয়েন্স না থাকে তাহলে অবশ্যই ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ। সো ভিডিওটি কোনো রকম স্কিপ না করে অর্থাৎ কাটাকাটি না করে সম্পূর্ণ ভিডিওটি A to Z দেখুন, তাহলে আপনিও অতি সহজে বয়া M1 মাইক্রোফোনটি আপনার কম্পিউটার বা ল্যাপটপে সেটআপ করতে পারবেন। তো তার আগে বলবো, আপনি যদি আমার চ্যানেলে প্রথম ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে নেক্সট ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে অতি দ্রুত আপনার কাছে পৌঁছে যায়। তো ভিউয়ার্স, এটা হচ্ছে বয়া M1 মাইক্রোফোন। তো এখন আমাদের যে কাজটি করতে হবে, এই বয়া M1 মাইক্রোফোনটি সর্বপ্রথমে আপনার কম্পিউটার বা ল্যাপটপে ইনপুট করাতে হবে। তো এটি আমার কম্পিউটারে আমি ইনপুট করিয়েছি। এখন আমাকে যে কাজটি করতে হবে, এখানে লেখা আছে দেখুন বয়া, এবং নিচে পাবেন একটি সুইচ বাটন, এবং এখানে উপরে লেখা আছে ক্যামেরা, এবং মাঝখানে অফ, এবং নিচে পাবেন স্মার্টফোন। তো এটি কম্পিউটার বা ল্যাপটপে ব্যবহারের জন্য আমাদের যে কাজটি করতে হবে, এই সুইচটিকে ক্যামেরা অপশনে রেখে দিতে হবে। তো আমি সুইচটিকে এখন ক্যামেরা অপশনে রাখবো। জাস্ট আপনারাও রেকর্ডিংয়ের জন্য সুইচটিকে ক্যামেরা অপশনে রাখবেন। তো ক্যামেরা অপশনে রেখে দিলাম। তো চলুন এবার কম্পিউটার স্ক্রিনে দেখানো যাক কিভাবে বয়া M1 মাইক্রোফোনটি আপনি আপনার কম্পিউটারে সেটআপ করে নেবেন। বন্ধুরা, চলে আসলাম আমি আমার কম্পিউটার স্ক্রিনে। এটা হচ্ছে আমার কম্পিউটার স্ক্রিন। কম্পিউটার স্ক্রিনে আসার পর এখন আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো, এখানে নিচে পাবেন সার্চ অপশন। সার্চ অপশনে ক্লিক করে দিবেন। সার্চ অপশনে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো হয়ে যাবে। তো এরকম একটি ইন্টারফেস শো করার পর এখানে সার্চ বারে আমাকে লিখতে হবে কন্ট্রোল প্যানেল, CONTROL, কন্ট্রোল প্যানেল, PANNEL। তো কন্ট্রোল প্যানেল লিখে এখানে সার্চ করে দেব। তো জাস্ট কন্ট্রোল প্যানেল লিখে সার্চ করে দিলাম। কন্ট্রোল প্যানেল লিখে সার্চ করার পর এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে আপনার সামনে। তো এখন যে কাজটি করতে হবে, আপনার সামনে এরকম পেজ ওপেন নাও হতে পারে। তো এরকম একটি পেজ ওপেন হবে, লেখাগুলো এরকম থাকবে। তো আপনাকে কি করতে হবে, এখানে ডান পাশে আইকন, স্মল আইকন, এখানে ক্লিক করে ক্যাটাগরি অপশন পাবেন। এই অপশনে ক্লিক করে আপনাকে লার্জ আইকন করে নিতে হবে। তো এটিকে আমি লার্জ আইকন করে দেখাচ্ছি। তো লার্জ আইকন হয়ে গেল। তো এখন আমাকে যে কাজটি করতে হবে, এখানে সাউন্ড অপশন খুঁজে নিতে হবে, কোথায় সাউন্ড অপশনটি রয়েছে। তো এখানে আমি সাউন্ড অপশনটি পেয়ে গেলাম। তো এখন সাউন্ড অপশনে ক্লিক করে দিব। সাউন্ড অপশনে ক্লিক করার পর এরকম একটি শর্ট পেজ ওপেন হয়ে গেলে দেখেন। তো এখন আমাকে এখানে যে বিষয়টি লক্ষ্য করতে হবে, এখানে আমাকে লক্ষ্য করতে হবে, দেখেন এখানে কিন্তু স্পিকারের এখানে কিন্তু একটি গ্রিন টিক মার্ক দেখাচ্ছে। এই টিক মার্ক দেখানোর মানে হচ্ছে আমি আমার এই পিসিতে বা কম্পিউটারে বয়া M1 মাইক্রোফোনটি ইনপুট করেছি। জাস্ট আপনারাও ইনপুট করালে দেখতে পাবেন এই গ্রিন মার্ক, এখানে একটি টিক অপশন এসেছে। তো এখন আমাকে যে কাজটি করতে হবে, এখন রেকর্ডিং অপশনে ক্লিক করে দিতে হবে। তো রেকর্ডিং অপশনে ক্লিক করার পর আমি কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য করতে পারছি, এখানে কিন্তু আমার ভয়েসটা ওঠানামা করতেছে। আমি যে কথাগুলো বলতেছি এখানে কিন্তু আমার ভয়েসটা মাঝে মধ্যে দেখা দিচ্ছে। তার মানে এই বয়া M1 মাইক্রোফোনটি আমার কম্পিউটারে ইনপুট করানোর যে সঠিক নিয়ম সেটি হয়ে গেছে, কানেকশনটি ওকে হয়ে গেছে। তো এখন আমাকে যে কাজটি করতে হবে, এখানে এখানে আমাকে এই যেহেতু আমি মাইক্রোফোন সেটআপ করব, সেহেতু এখন আমাকে এই মাইক্রোফোন অপশনে ক্লিক করে দিতে হবে। মাইক্রোফোন অপশনে ক্লিক করার পর এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। তো এরকম একটি পেজ ওপেন হওয়ার পর এখানে আপনাকে অতি প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো লেভেল। এই লেভেল অপশনে ক্লিক করে দেবেন। লেভেল অপশনে ক্লিক করার পর এরকম একটি অপশন আসবে। তো এখানে আসার পর যে কাজটি করতে হবে, এখানে পাবেন মাইক্রোফোন। মাইক্রোফোনের যে লেভেলটা রয়েছে, এখানে আমি বলবো যে বয়া M1 দিয়ে সাউন্ড রেকর্ডের জন্য
মাইক্রোফোনের যে লেভেলটা রয়েছে সেটা আপনার 50 থেকে 70-র মধ্যে সবচেয়ে উত্তম। কেননা এখানে কি বলে আপনার এই অপশনটি যদি আরো বাড়িয়ে দেই, এই লেভেলটি যদি আরো বাড়িয়ে দেই, তাহলে কিন্তু আশেপাশে যদি কোনো সাউন্ড থাকে তাহলে কিন্তু এই মাইক্রোফোন সেই সাউন্ডটিকে ধরে নিয়ে আসবে, আপনার রেকর্ডিং এ নয়েজ অনেক বেড়ে যাবে। সো জাস্ট এটি আমি নড়াচড়া করে দেখাচ্ছি না, কারণ আমি এই বয়া M1 মাইক্রোফোন দিয়েই আমার এই ভিডিওর সাউন্ডটি রেকর্ডিং করতেছি। তো এখানে নিচে পাবেন মাইক্রোফোন বুস্ট। এই মাইক্রোফোন বুস্ট বয়া M1 এর ক্ষেত্রে আপনার ভালো কোয়ালিটি রেকর্ডের জন্য +20 dB রেখে দিতে হবে। +20 dB রেখে দিলে আপনার সাউন্ড কোয়ালিটি মোটামুটি একটা সামঞ্জস্য পরিমাণে আসবে, আপনার সাউন্ডটা ঠিক হবে, কোনো চেঞ্জ হওয়ার কোনো কারণ নেই। তো এখানে আপনারা এই দুটি কাজ করে এটিকে এখন ওকে করে দিবেন, হয়ে যাবে। তো আবারও আমাকে চলে যেতে হবে এই মাইক্রোফোন অপশনে। মাইক্রোফোন অপশনে আমি আবারও ক্লিক করে দিলাম। এখন আমাকে যে কাজটি করতে হবে এই লিসেন অপশনে। লিসেন অপশনে কিছু এখানে তেমন গুরুত্বপূর্ণ কোনো কাজ নেই। তো এখানে আছে আপনার লিসেন টু দিস ডিভাইস। লিসেন টু দিস ডিভাইস মানে হচ্ছে আপনি যে কথাগুলো বলতেছেন, মানে আমি যে কথাগুলো বলতেছি, আমার এই কথাগুলো যদি আমি শুনতে চাই সাউন্ড বক্স বা হেডফোনের মাধ্যমে, তাহলে এখানে টিক মার্ক দিলেই কিন্তু আমি আমার হেডফোনের মাধ্যমে বা সাউন্ড বক্সের মাধ্যমে আমি আমার কথাগুলো পুনরায় শুনতে পাবো। সো আমি এটিকে আনটিক করে রাখবো, কারণ আমি আমার কথাগুলো হেডফোন দিয়ে শুনতে চাচ্ছি না। এখানে নিচে পাবেন পাওয়ার ম্যানেজমেন্ট। পাওয়ার ম্যানেজমেন্টে এখানে যেভাবে আছে ঠিক এভাবে থাকতে হবে, এখানে চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। এখন আমি ওকে বাটনে ক্লিক করে দেব। ওকে বাটনে ক্লিক করার পর এখন আমাকে যে কাজটি করতে হবে, এখানে নিচে বাম পাশে পাবেন কনফিগার। কনফিগার অপশনে ক্লিক করে দিলাম। কনফিগার অপশনে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এখন আমাকে যে কাজটি করতে হবে, দেখেন এখানে 2 নম্বরে রয়েছে সেটআপ মাইক্রোফোন। যেহেতু আমি মাইক্রোফোন সেটআপ করতে চাচ্ছি, সেহেতু আমাকে এই সেটআপ মাইক্রোফোনে ক্লিক করে দিতে হবে। তো আমি সেটআপ মাইক্রোফোনে ক্লিক করে দিলাম। সেটআপ মাইক্রোফোনে ক্লিক করার পর এরকম একটি শর্ট পেজ ওপেন হয়ে গেল আমার সামনে। এখন এখানে দেখেন দেখাচ্ছে হেডসেট মাইক্রোফোন, ডেস্কটপ মাইক্রোফোন, আদার। তো আমি যদি ডেস্কটপ মাইক্রোফোন ইউজ করি তাহলে আমাকে ডেস্কটপ মাইক্রোফোনটি সিলেক্ট করে দিতে হবে, আর যদি অন্যান্য কোনো মাইক্রোফোন সেটআপ করি তাহলে আদার। তো আমি যেহেতু বয়া M1 মাইক্রোফোন এখানে ইনপুট করেছি বা সেটআপ করতে যাচ্ছি, এই বয়া M1 মাইক্রোফোনটিকে এখানে হেডসেট মাইক্রোফোন নামেই চিনে বা জানে। সো আমি এটিকে এখন টিকমার্ক করে দেব। তো এখন আমি নেক্সট বাটনে ক্লিক করে দেব। নেক্সট বাটনে ক্লিক করার পর আবারও আমি নেক্সট বাটনে ক্লিক করে দেব। তো জাস্ট আমি নেক্সট বাটনে ক্লিক করে দেখাচ্ছি না, কারণ আমি এই বয়া M1 মাইক্রোফোন দিয়ে আমার এই ভিডিওটি রেকর্ডিং করতেছি, ভিডিওর অডিওটি। জাস্ট আমি আপনাদের বলে দিচ্ছি, এই নেক্সট বাটনে ক্লিক করার পর শেষে আপনারা পাবেন ফিনিশ অপশন। ফিনিশ অপশনে ক্লিক করে ক্যান্সেল করে চলে আসবেন, তাহলেই কিন্তু আপনার রেকর্ডিং হয়ে যাবে বা আপনার কি বলে বয়া M1 মাইক্রোফোনটি সেটআপ করা হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লাগার কথা। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং ভিডিওটি অফ করার আগে কমেন্ট বক্সে আপনার মতামত লিখে যাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। দেখা হবে পরের কোনো ভিডিওতে।